আমাদের এবারের বিষয় গুগল বুকস। তো আমরা প্রথমে দেখছি যে গুগল বুকস আমরা কিভাবে যাব। আচ্ছা, প্রথমে জানি যে গুগল বুকস কি। গুগল বুকস হচ্ছে গুগলের লাইব্রেরি। মানে গুগল কয়েকশো কোটি বই স্ক্যান করে সে তার সার্ভারে রেখেছে। সেই বিশাল লাইব্রেরি আমরা দেখতে পাবো। আমরা যে কোনো বই ওইখান থেকে আমরা মানে যে কোনো বই আমরা দেখতে পারবো এবং প্রয়োজনে আমরা নিতেও পারবো, আমরা ডাউনলোড করে নিতেও পারবো। তো দেখুন, আমরা গুগলের লাইব্রেরিতে ঢোকার জন্য আমরা যাব গুগল বুকস। গুগল বুকসে যাওয়ার জন্য আমরা সরাসরি গুগলে গিয়ে এই যে উপরে বুকস আমরা দেখতে পাবো, এই যে মোর থেকে বুকস। তো দেখুন, মোর থেকে বুকস এখানে ক্লিক করলে আমরা গুগল বুকসে চলে যেতে পারবো, অথবা সরাসরি আমরা অ্যাড্রেস বারে যদি লিখি www.books.google.com, books.google.com। চলে এসছে গুগল বুকস। তো এখানে আপনি যে কোনো বইয়ের নাম লিখবেন, সেই বইটা চলে আসবে। সাপোজ এসপি গুপ্তার স্ট্যাটিস্টিক্স বই, এই যে এসপি গুপ্তা। মানে যে কোনো বই, যে কোনো একাডেমিক বই অথবা নভেল অথবা ড্রামা, যে কোনো বই আপনি এখানে সার্চ করলেই পাবেন। মনে করেন আপনি আউটসোর্সিং এর উপর কোনো বই আপনি সার্চ করছেন, আউটসোর্সিং। দেখুন, আউটসোর্সিং নিয়ে অনেকগুলো বই চলে এসছে। আমরা একটা বই দেখি। মানে সবগুলো হচ্ছে স্ক্যান করা বই, সরাসরি বই স্ক্যান করে গুগল এখানে তার লাইব্রেরিতে রেখেছে। এই যে বই দেখুন, সবগুলো এগুলো সব পিডিএফ ফাইল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে গুগল বুকস কি। গুগলের একটা বিশাল বিশাল লাইব্রেরি। কেন গুগল বুকস আমরা কেন যাব, অথবা আমরা গুগল বুকস কেন ইউজ করব? তো দেখুন, আমরা যে কোনো বিষয়ে পড়াশোনা করার জন্য, কোনো বিস্তারিত ইনফরমেশন জানার জন্য, অথবা অনেক অনেক প্রয়োজনে আমাদেরকে বইয়ের রেফারেন্স নিতে হয়। মানে রেফারেন্স বইগুলো দেখতে হয়, অথবা ডিপ স্টাডি করতে হয়। এখন স্টাডি করার জন্য, অথবা কোনো নোটস তৈরি করার জন্য, অথবা কোনো একটা বিষয় সম্পর্কে অনেক বেশি জানার জন্য আমরা যেটা করি, আমরা বাজার থেকে আমরা বই কিনে নিয়ে আসি, অথবা আমরা কোনো একটা পাবলিক লাইব্রেরিতে যাই। এখন দেখুন, যে পাবলিক লাইব্রেরি অথবা আপনার ইউনিভার্সিটির লাইব্রেরি, ওইখানে যে বইগুলো আছে সেগুলো অনেক ব্যাকডেটেড, হয়তো 1 বছর আগের, না হয় 2 বছর আগের, অথবা কমপক্ষে 6 মাস আগের। এখন আপনি ব্যাকডেটেড বই থেকে আপনি ইনফরমেশন পাবেন না, আপনি একুরেট ইনফরমেশন পাবেন না। কারণ ইনফরমেশন প্রতি মিনিটেই চেঞ্জ হচ্ছে, প্রতি মিনিটেই মানে আপ টু ডেট হচ্ছে। দেখুন, এই যে বাংলাদেশের আয়তন আগামী 3 মাস আগে ছিল একটা, এখন হয়ে গেছে আরেকটা। মানে মায়ানমারের সমুদ্র সীমানা আরো হওয়ার পরে, মায়ানমারের সাথে যে জিতার পরে বাংলাদেশের আয়তন, টোটাল আয়তন আরো বেড়ে গিয়েছে। তো এই যে ইনফরমেশন চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এখন 6 মাস আগের যে ইনফরমেশন, সেটা বর্তমানের সাথে মিলবে না। এখন আপনি যদি বাজারের এই বিভিন্ন লাইব্রেরি থেকে বই খুঁজে সেখান থেকে ইনফরমেশন খুঁজেন, তাহলে সেটা আপনি আপ টু ডেট ইনফরমেশন পাবেন না। অথবা যদি আপনি বাজার থেকে বই কিনেন, তাও আপনি আপ টু ডেট ইনফরমেশন পাবেন না। তাহলে আপনি আপ টু ডেট ইনফরমেশন কেন পাবেন না? কারণ সাপোজ একটা বইয়ের এডিশন, সাপোজ এটা হচ্ছে 20তম এডিশন, এখন বাজারে পাচ্ছেন আপনি 20তম এডিশন, বাট এটা লেটেস্ট হচ্ছে 21তম এডিশন। এখন সেই 21তম এডিশনটা আপনি পাচ্ছেন না, তাহলে আপনি খুব সহজে সেটা কোথায় পাবেন? গুগল বুকসে পাবেন। আরও সহজ বিষয় হচ্ছে আপনি উইথাউট এনি কস্ট, কারণ বই কিনতে একটা খরচ আছে, তাহলে আপনি কোনো খরচ ছাড়াই এখানে পাচ্ছেন। গুগল বুকস থেকে সরাসরি আপনি কোনো খরচ ছাড়াই পাচ্ছেন। আরও একটা মজার বিষয় হচ্ছে,
সব রকমের বই আপনি এখানে পাবেন। মনে করুন আপনি এমন একটা বই খুঁজছেন যেটা আপনি পাবলিক লাইব্রেরিতে পাচ্ছেন না, অথবা বাজারে কোথাও পাচ্ছেন না, মানে আপনি 1000 টাকা অথবা লাখ টাকা দিলেও সেই বইটা আপনি পাচ্ছেন না। তো যে বইটা আপনি অনেক টাকা খরচ করে অথবা অনেক টাকা দিতেও আপনি রাজি, সেই বইটা আপনি এখানে পাচ্ছেন না, বাট সেই বইটাই আপনি গুগলে ফ্রিতে পাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন গুগল ম্যাপ কি এবং গুগল ম্যাপ কেন। ওকে, তো আপনি আপনার মানে প্রয়োজনে আপনি থিসিস আপনি আপনার প্রয়োজনীয় সকল বই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, মানে সকল বই এখান থেকে দেখতে পাবেন, আপনার যত প্রকারের রেফারেন্স বই। মানে আজকে থেকে আপনাকে আর কোনো বই কিনতে হবে না, আপনি এখান থেকে সমস্ত বই এখান থেকে কালেকশন করতে পারবেন। তো এখানে একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে বইগুলো সরাসরি ডাউনলোড করা যায় না। দেখুন এখানে ডাউনলোডের কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না, ডাউনলোডের কোনো অপশন নেই। তাহলে আপনি ডাউনলোড কিভাবে করবেন? হ্যাঁ, গুগল বুকস থেকে সরাসরি ডাউনলোড করা যায় না। এখন তাহলে কি করতে হবে? এখন ডাউনলোড করার জন্য কিভাবে আপনি ডাউনলোড করবেন, আমরা একটু বিকল্প পদ্ধতিতে আমরা সেটা গুগলের বই ডাউনলোড করতে পারি। যদিও বা গুগল চায় না তার বই কেউ ডাউনলোড করুক, সেই জন্য সে অপশনটা দেয়নি, ডাউনলোড অপশনটা দেয়নি, বাট আমরা বিকল্প পদ্ধতিতে এটা ডাউনলোড করতে পারবো। কিভাবে? আমরা একটা ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করব, যে সফটওয়্যারের নাম হচ্ছে গুগল বুকস ডাউনলোডার। এই গুগল বুকস ডাউনলোডার সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সহজেই গুগলের বই ডাউনলোড করতে পারবো। তো আসুন আমরা সফটওয়্যারটা ডাউনলোড করি। আমরা প্রথমে যাব গুগলে, এখানে লিখব গুগল বুকস ডাউনলোডার, লিখলাম। এই যে এটা গুগল বুকস ডাউনলোডার, আমি এখানে ক্লিক করলাম। এই যে দেখুন ডাউনলোড নাও, আপনি এখানে ক্লিক করে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করার পরে আপনার যে আইকনটা শো হবে, দেখুন আপনার ডেস্কটপে আপনি এরকম একটা আইকন দেখবেন, আমি দেখাচ্ছি। এই যে গুগল বুকস ডাউনলোডার, এই বইয়ের মতো একটা আইকন দেখবেন। এখন দেখুন এই বই আইকনটার মাধ্যমে আপনি কিভাবে গুগল বুকস ডাউনলোড করবেন। আমি সফটওয়্যারটা খুললাম, দেখুন গুগল বুক ইউআরএল, মানে এখানে একটি ইউআরএল দিতে বলা হচ্ছে। তো সেই ইউআরএলটা কি, মানে ইউআরএল কোনটা দিবেন? এই যে বইটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, এই যে আপনি এই বইটা ডাউনলোড করতে চাচ্ছেন, অথবা আমি আরেকটু দেখাই। সাপোজ আপনি এসইউর একটা বই নেবেন, এসইউ, সাপোজ আপনি চাচ্ছেন যে দ্য এবিসি অফ এসইও, এই বইটা আপনি ডাউনলোড করবেন। ওকে, তাহলে আপনি এই বইটার উপরে ক্লিক করুন, বইটা আগে খুলুন। এই যে বইটা খুললো, আমরা বইটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা এই যে এই বইটা খোলার পরে যে ইউআরএলটা এখানে তৈরি হলো, এই যে ইউআরএল, আমরা এই জিনিসটা আমরা কপি করব, ইউআরএলটা কপি করব। কপি করে আমরা এটা গুগল বুক ডাউনলোডার এখানে দেব, এই যে ইউআরএলটা এখানে পেস্ট করে দেব, পেস্ট। দেন আপনি আউটপুট ফরম্যাট আপনি কি পিডিএফ ফরম্যাটে চান নাকি অন্য কোনো ফরম্যাটে চান? তবে বই সবসময় পিডিএফ ফরম্যাটে নেবেন, এখানে সুবিধা। রেজুলেশন কত চান সেটা সেট করে দিবেন। এগুলো সেটিংস করার পর জাস্ট ক্লিক অন স্টার্ট। এখন স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনার বইটা ডাউনলোড হওয়া শুরু হবে। আমি ক্লিক করলাম স্টার্টে, দেখুন ডাউনলোড হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন এটা খুবই সহজ একটা প্রক্রিয়া গুগল বুক ডাউনলোড করা। তবে তার আগে আপনাকে গুগল বুকস ডাউনলোডার সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেল। দেখুন ডাউনলোড হয়ে গেল, ডান।
এই যে দেখুন, দ্য এবিসি অফ এসইও, এই যে পুরো বইটাই চলে আসলো। তো আশা করি বুঝতে পারছেন, ইটস ভেরি ইজি। তো আশা করি আপনারা গুগল বুকস ইউজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।